ভাই, আজ আমাদের সম্মানটা তুই বাঁচাতে পারবি। এই বেরো এখান থেকে, তোরা এখানে ভেতরে কি করে ঢুকলি? 1 মিনিট গার্ড। রাজু, বৌদি, তোমরা এত ঘাবড়ে আছো কেন? আকাশ, আজ আমি একটা বড় বিপদে পড়েছি, আমাদের সাহায্যটা কি করতে পারবি? আরে তুই এমন ভাবে বলছিস কেন? বল কি হয়েছে? ভাই, এই পুরো টাকাটা কি আমাকে দেওয়া সম্ভব? স্যার, এরা না চোর, এদের একটা কথা বিশ্বাস করবেন না। শাট আপ! ওদের চেহারায় কি কোথাও লেখা আছে নাকি যে ওরা চোর? ওরা আমার কাছের মানুষ। ওদেরকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। তোমাকে রাখা হয়েছে এখানে নিরাপত্তার জন্য, মানুষকে অপমান করার জন্য না। যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ওনারা চোর, ততক্ষণ কেউ ওনার দিকে আঙুল তুলবে না। এটা আমার অফিস, আমার নিয়ম। যাও, নিজের ডিউটিতে যাও। রাজু, বৌদি, অনেকদিন পরে দেখা, কিন্তু হঠাৎ তোরা টাকার কথা বলছিস কেন? কিছুই বুঝতে পারছি না। আজ আমাদের সাহায্য কর, তার বদলে তুই যা চাস। কি গো, এটা দাও। এই নে ভাই, আজ আমাদের সম্মানটা তুই বাঁচাতে পারবি। আরে রাজু, তুই এটা কি করছিস? আর বৌদি, তুমিও আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছো? আরে আমি তোর বন্ধুর চেয়েও বেশি, আমি তোর ভাই। আর বৌদি, তুমি ওর কথায় এসে আমার সামনে এই ভেবে দাঁড়ালে? আচ্ছা, তোরা একটু শান্ত হয়ে বস, তারপর আমাকে খুলে বল যে কি হয়েছে। ভাই প্লিজ বস, আর বৌদিকেও বসা। ভাই, কি করব বুঝতে পারছি না। টাকার জন্য তোর বৌদিকে কত অপমান সহ্য করতে হয়েছে, কত খারাপ ব্যবহার করেছে ওরা। তাই যদি হাত জোর করে টাকা চাইতে হয়, আমার কোনো সমস্যা নেই। রাজু, তুই আমার কথা শোন। তোর টাকা দরকার হলে আমি তোকে সব টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এই যে বৌদি মঙ্গলসূত্র, গাড়ির চাবি, হাত জোর করছিস, এগুলোর মানে কি? আমি কি কোনো ফাইন্যান্স? কিন্তু তার আগে এই ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নেবো তুমি এই ছবিটিকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আই লাভ আল্লাহ। কাজ করি? আমি তোর বন্ধু, তোর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি এমনি করব। আগে আমাকে বল তো, তোর কি হয়েছে ভাই, যে তুই আজ এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছিস? তোর এই দুরবস্থা আমি কোনোদিন আগে দেখিনি। বৌদি, কি এমন হয়েছে যে টাকার জন্য আপনার সম্মান চলে যাচ্ছে? কিছু তো বল তোরা। আকাশ, তুই তো জানিস কয়েক মাস আগে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে, আর আমার কাজকর্ম ঠিকঠাক চলছে না। তাই একটা মহাজনের কাছ থেকে আমি 2.5 লাখ টাকা ধার নিয়েছিলাম, আর আমার কাকা সে টাকাটা চুরি করে নিয়ে গেছে। কিন্তু আমি সত্যিটা জানি। কিন্তু যখন বলতে গেলাম, তখন কাকাই আমাদের ওপর মিথ্যে চুরির দোষ চাপিয়ে দিল। পঞ্চায়েতে মিটিং হয়েছে, কিন্তু কাকা মিথ্যে বলেছে যে আমি টাকাগুলো চুরি করেছি। এখন সে আমায় বলছে